Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, watch my video, subscribe my video channel, and like my video. আজকে আমরা কি শিখব? পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করব এবং প্রশ্ন তৈরি করার পরে কিভাবে উত্তর দেব। আমার আজকে ক্লাসে উত্তর হবে দুইটা, একটা হলো হা জাতীয় দিব আর একটা হলো না জাতীয়। ঠিক আছে? ফারুক আমাকে বলল অথবা বলেছিল, ফারুক আমাকে বলল, তোমার ভাই কি একটা হুন্ডা চালিয়েছিল? ডিড ইউর ব্রাদার ড্রাইভ এ হুন্ডা? তোমার ভাই কি একটা হুন্ডা চালিয়েছিল? আমি বললাম, হ্যাঁ, আমার ভাই একটা হুন্ডা চালিয়েছিল। আই টোল্ড, ইয়েস, মাই ব্রাদার ড্রপ এ হুন্ডা। আমার ভাই একটা হুন্ডা চালিয়েছিল। আবার নেগেটিভ দ্বারা উত্তর দেবো কি? নো, মাই ব্রাদার ডিড নট, চালিয়েছিল না। মাই ব্রাদার ডিড নট ড্রাইভ এ হুন্ডা। যখন আমি এখানে ডিড নট ইউজ করব তখন এখানে ভার্বের এক নং ভার্ব বসবে। ঠিক আছে? এটা আবার ড্রপ হবে না, এটা এক নং ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বটা বসবে এখানে। স্যার আমাকে বলেছিল অথবা স্যার আমাকে বলল, তুমি কি এসএসসি পরীক্ষা দিয়েছিলে? তুমি কি 1996 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলে? স্যার টোল্ড মি, ডিড ইউ সিট ফর দ্য এসএসসি এক্সাম ইন 1996? তুমি কি এসএসসি পরীক্ষা 1996 সালে দিয়েছিলে? কী হবে প্রশ্নটা? ডিড ইউ সিট ফর তো হচ্ছে পরীক্ষা দেওয়া। ডিড ইউ সিট ফর দ্য এসএসসি এক্সাম ইন 1996? তুমি কি 1996 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলে? আমি বললাম, হ্যাঁ, আমি 1996 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আই টোল্ড, ইয়েস, আই স্যাট ফর। সিট ফরের দুই নং ভার্ব কী হবে? স্যাট ফর হবে। ইয়েস, আই স্যাট ফর দ্য এসএসসি এক্সাম ইন 1996। আবার নেগেটিভ দিয়ে কী হবে? না, আমি 1996 সালে এসএসসি পরীক্ষা দিই নাই। নো, আই ডিড নট সিট ফর দ্য এসএসসি এক্সাম ইন 1996। এইভাবে একটা প্রশ্ন নিজে নিজে তৈরি করতে হবে, দুইটা উত্তর নিজে নিজে দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বাবা আমাকে বললেন, তুমি কি মোবাইলটা কিনেছিলে? আমি বললাম, হ্যাঁ, আমি মোবাইলটা কিনেছিলাম। আবার নেগেটিভ দিয়ে কী বলবো? নো, আমি মোবাইলটা কিনেই নাই অথবা কিনেছিলাম না। ফাদার টোল্ড মি, ডিড ইউ বাই এ মোবাইল? তুমি কি একটা মোবাইল ক্রয় করেছিলে অথবা কিনেছিলে? ডিড ইউ বাই এ মোবাইল? আই টোল্ড, ইয়েস, আই বট এ মোবাইল। বাইয়ের দুই নং ভার্ব কি? বট অর্থে কিনেছিলাম। ইয়েস, আই বট এ মোবাইল ফোন। হ্যাঁ, আমি একটা মোবাইল ফোন কিনেছিলাম। আবার নেগেটিভ দ্বারা উত্তর কী দিতে হবে? না, আমি মোবাইল ফোন কিনেছিলাম না। কী হবে? নো, আই ডিড নট বাই এ মোবাইল ফোন। না, আমি মোবাইল ফোন কিনেছিলাম না। আচ্ছা, এই ইংরেজিটা একটু দ্রুত বলার চেষ্টা করি। বাবা, ফাদার টোল্ড মি, ডিড ইউ বাই এ মোবাইল ফোন? আই টোল্ড, ইয়েস, আই বট এ মোবাইল ফোন। অ্যানাদার অ্যান্সার কী হবে? নেগেটিভ দ্বারা, নো, আই ডিড নট বাই এ মোবাইল ফোন। সুইটি আমাকে জিজ্ঞেস করলো অথবা সুইটি আমাকে বলল, সাদিয়া কি একটা চিঠি লিখেছিল? সুইটি টোল্ড মি, ডিড সাদিয়া রাইট এ লেটার? সাদিয়া কি একটা চিঠি লিখেছিল? আই টোল্ড, আমি বললাম, ইয়েস, সাদিয়া রোট এ লেটার। হ্যাঁ, সাদিয়া একটা চিঠি লিখেছিল। নেগেটিভ দ্বারা কী হবে? নো, সাদিয়া ডিড নট রাইট এ লেটার। না, সাদিয়া একটা চিঠি লিখেছিল না। মা আমাকে বলল, মাদার টোল্ড মি, তোমার বোন কি ভাত রান্না করেছিল? মাদার টোল্ড মি, ডিড ইউর সিস্টার কুক রাইস? আমি বললাম, হ্যাঁ, আমার বোন ভাত রান্না করেছিল। আই টোল্ড, ইয়েস, মাই সিস্টার কুকড রাইস। আমার বোন ভাত রান্না করেছিল। আবার নেগেটিভ দ্বারা উত্তর কীভাবে দেব? নো, মাই সিস্টার ডিড নট কুক রাইস। আমার বোন ভাত রান্না করেছিল না।
আমি মেয়েটিকে বললাম, তুমি কি লোকটিকে সম্মান করেছিলে? তুমি কি লোকটিকে সম্মান করেছিলে? তুমি কি লোকটিকে সম্মান করেছিলে? মেয়েটি আমাকে বলল, আমি লোকটিকে সম্মান করেছিলাম। হ্যাঁ, আমি লোকটিকে সম্মান করেছিলাম। আবার নেগেটিভ দিয়ে কী হবে? না, আমি লোকটিকে সম্মান করেছিলাম না অথবা করি নাই। I told the girl, did you respect the man? তুমি কি লোকটাকে সম্মান করেছিলে? Did you respect the man? The girl told me, মেয়েটি আমাকে বলল, yes I respected the man. হ্যাঁ, আমি লোকটিকে সম্মান করেছিলাম। আবার নেগেটিভ দ্বারা কি হবে? no I did not respect the man. আমি লোকটিকে সম্মান করি নাই অথবা করেছিলাম না। আর যদি ওল্ড ম্যান লাগাও, যদি ওল্ড ম্যান বলো, তাহলে কি হবে? বৃদ্ধ লোকটি। তো এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। উই হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড মেক এ নিউ সেন্টেন্স, এবং নতুন নতুন বাক্য বানানোর চেষ্টা করতে হবে। উই ট্রাই টু মেক নিউ ইংলিশ সেন্টেন্স। আমাদেরকে নতুন নতুন ইংরেজিতে বাক্য বানাতে হবে, তৈরি করতে হবে। অ্যান্ড উই হ্যাভ টু সে, আমাদেরকে বলতে হবে। তাহলে ইনশাল্লাহ ইংরেজিতে কথাটা বলা আমাদের জন্য সহজ হবে। আর ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের কিছু ভুল হবে, সেই ভুলটাকে লজ্জা রাখা যাবে না যে আমার তো ভুল হচ্ছে, আমি আর ইংরেজিতে কথা বলবো না। বিশ্বাস করো, এমন কিছু লোক আছে যারা অনর্গল ইংরেজিতে কথা বলে, তাদের কথা শুনলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে তারা বলতে পারবে। এমন কিছু লোক দেখছি যাদের ইংরেজি গ্রামার কিচ্ছুই নাই, ইংরেজি গ্রামার তাদের মধ্যে কিচ্ছু নাই। ভার্ব কি, টেন্স কি, সেন্টেন্স কি, কোনো কিছু তারা ধারে না। তারা ইংরেজিতে কথা বলে যাচ্ছে, এবং যিনি শুনতেছেন তিনি ঠিকই বুঝতেছেন যে উনি কি বুঝাইতে চাইতেছেন এবং উনি কি বলতেছেন। বলতে যায় যদি মুখটা যদি এইভাবে যদি ভঙ্গিমা করি, তখন আমাদের ইংরেজিটা সহজ হবে না। ইংরেজি মুখ দিয়ে যেটা আসবে, চেষ্টা করো সঠিকটা বলার জন্য। যদি সঠিক বলতে যায় যদি ভুল হয়, তাও কোনো সমস্যা নেই। বলার চেষ্টা করি, প্র্যাকটিস করি, ইনশাল্লাহ টুডে অ্যান্ড টুমরো, আজকে অথবা আগামী দিনগুলোতে আমাদের ইংরেজিটা বলাটা সহজ হবে। দেখা হবে আবার নতুন ক্লাসে। আল্লাহ হাফেজ।